নমস্কার বন্ধুরা, আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি বানাবো বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তার জন্য এখানে একটা 600 গ্রামের ইলিশ মাছ নিয়েছি, নিয়ে একে লেজা মুড়ো বাদ দিয়ে আমি এগুলো কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো বেগুন। এই বেগুনগুলোকে এবারে কেটে নেব। বেগুন আমি এবারে একে একে কেটে নেব। বেগুনটা একটু বড় করেই কাটবো, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আমি একটু বড় সাইজ করেই কাটছি। এই বেগুনগুলো কেটে আমি জলে দিয়ে দেবো, জলে দিলে বেগুনগুলো কালো হবে না। আমি সব এখানে কেটে নিয়েছি। এবার আমি রান্নাতে যাব। আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে একটা মিক্সি বাটি নিয়ে নিয়েছি। এর জন্যে আমি কিছুটা মশলা বানিয়ে নেব। তো তার জন্যে এই সাদা সর্ষে নিয়েছি 1.5 টেবিল চামচ, দিয়ে দিলাম। আর কালো সর্ষে 1 টেবিল চামচ, এটাও দিয়ে দিলাম। আর একটু আদা দিয়ে দেবো, হাফ ইঞ্চি আদা দিয়ে দিচ্ছি। আর ঝালের জন্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটু ফাটিয়ে, আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ঝাল মতো দেবেন। আমি 4টে কাঁচা লঙ্কা দিলাম। আর খুব সামান্য লবণ দিলাম, যাতে সর্ষেটা তিতো না হয়ে যায়, ওই জন্যে একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি এটাকে পেস্ট করে নেব। আমি এই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মাখিয়ে নেব এবার। এটা নুন হলুদ মাখানো হয়ে গেছে। এটা আমার পেস্ট হয়ে গেছে। আমি এবারে একটা কাঁচের বোল নিয়েছি, আর ছ্যাঁকনি নিয়েছি, এটা দিয়ে ছেঁকে নেব। এই ছেঁকে নিলে কি হয়, সর্ষের যে খোসাগুলো থাকে সেইগুলো বাদ চলে যায়, গেলে এগুলো অম্ল বা গ্যাসের কোনো প্রবলেম হয় না। এইভাবে আমি আস্তে আস্তে করে ছেঁকে নেব। এই ছাঁকা হয়ে গেছে। এই ছিবড়েগুলো আমি ফেলে দেব, এইগুলো খুব অম্ল হয় সর্ষের। এবার এটা আমি নিয়ে যাচ্ছি। কড়া গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি এটা পুরোটাই সর্ষের তেলেই রান্না করব। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে একে একে ভেজে নেব। মাছগুলো খুব হালকা করে ভেজে নেবো, এপিট ওপিট করে। এবার একটু উল্টে দিচ্ছি, এরকম হালকা হবে। ইলিশ মাছ বেশি ভাজলে ভালো লাগে না। এটা আপনারা কাঁচাও রান্না করতে পারেন, কাঁচাও ভালো লাগে। আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি, একটু দুপিট হালকা করে এপিট ওপিট করে এবার তুলে নেব। মাছগুলো হয়ে গেছে, হালকা একটু এপিট ওপিট করে নিয়েছি, এবারে তুলে নেব। এইভাবে আমি সব মাছগুলো তুলে নিলাম। এই তেলের মধ্যে আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো একে একে দিয়ে দেবো। এই বেগুনগুলোর মধ্যে একটুখানি আমি অল্প লবণ দিয়ে দেব। বেগুনটার মধ্যে একটুখানি লবণ ঢুকবে, আর একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে বেগুনটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। বেগুনটা এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে নেব। এগুলোকে সবগুলো আমি একে একে তুলে নেব। বেগুন ভাজার এই যে তেল আছে, আর একটুখানি তেল দিয়ে দেবো। অল্প তেল দিয়ে এই শুকনো লঙ্কা একটু ফোড়নে দিচ্ছি, আর একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। এটা একটু নাড়াচাড়া করে নেব।
কালো জিরে আর শুকনো লঙ্কা খুব সুন্দর সেন্ট বার হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে যে সর্ষে, কাঁচা লঙ্কা আর আদাটা পেস্ট করেছিলাম, ছেঁকে নিয়েছিলাম যেটা, সেইটা এর মধ্যে ঢেলে দেব। এটাও একটু নাড়াচাড়া করব। একটুখানি জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচ। এর মধ্যে মশলা কমই লাগে, সেই জন্য আমি হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর লাল লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য একটু দিয়ে দিলাম হাফ চামচ। আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর স্বাদ মতো লবণ দেব। লবণটা যেহেতু বেগুনেও দিয়েছি, মাছেও দিয়েছি, সেই জন্য একটু বুঝে লবণটা দিলাম। এটা একটু নাড়াচাড়া করব, মশলাটা একটু কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়ামে রাখবো, কারণ সর্ষেটা বেশি পুড়ে না যায়। সেই জন্য এইভাবে একটু নাড়াচাড়া করে নেব মশলাটাকে। কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দেব। এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল আমি অল্প দিচ্ছি, আপনারা আপনাদের ঝোল অনুযায়ী জল দেবেন। দিয়ে এটা জলটা একটু ফুটতে দেব। ঝোলটা ফুটে গেছে। এবার এর মধ্যে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম, বেগুনগুলো দিয়ে দেবো। আর এবারে মাছগুলো এবারে আস্তে আস্তে এর মধ্যে বসিয়ে দেবো। আচ্ছা, তার আগে আমি একটুখানি, খুব সামান্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু সর্ষে তো একটুখানি তিতো ভাবটা যাতে কেটে যায়, একটু সামান্য চিনি দিচ্ছি। আপনারা আপনাদের যদি মনে করেন নাও দিতে পারেন। আমি একটু দিয়ে দিলাম। এবারে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। এটা খুব সহজে রান্না হয়ে যায়, খুব অল্প উপকরণ। দেখলেন তো কত কম মশলা দিলাম আমি। শুধু একটু সর্ষে বাটা আর একটু জিরে, কাঁচা লঙ্কা, একটু খুব সামান্য আদা দিয়েছি, হাফ ইঞ্চি। তো খুব কম মশলা দিয়ে খুব কম সময়ের মধ্যে এই ইলিশটা রান্না হয়ে যায়। আর এই জুসটাও দিয়ে দিলাম। এবার আপনারা এই অবস্থায় একটুখানি লবণটাও চেক করে নেবেন। বেগুন সবকিছু দিয়েছি তো, একটুখানি লবণটাও চেক করে নেবেন। এটা খুব সহজে রান্না হয়ে যায়। আমি 5 থেকে 7 মিনিট এটাকে ফুটতে দেব। আচ্ছা, এর মধ্যে আমি এই 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ঝাল বুঝে দেবেন। এটা আমি এই অবস্থায় ঢাকা দিয়ে দেবো। 5 থেকে 7 মিনিট একটু রেখে দেবো ফুটতে। আমার এই রান্নাটা হয়ে গেছে। দেখলেন তো কত কম উপকরণে কম সময়ে রান্নাটা করি দেখালাম। আশা করছি আমার এই রেসিপিটা বুঝতে আপনাদের অসুবিধা হয়নি। একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, একবার লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এইভাবে পাশে থাকবেন। তাহলে আমি আবার নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো। দেখুন কত সুন্দর হয়েছে। তো আমার এই রেসিপিটা একবার ট্রাই করবেন। আর আজ তাহলে এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে।